এতকাল হিন্দু ঘুমিয়েছিল বলে এই মেহবুব মল্লিক থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত এদের বারবারন্ত চোখে পড়েছে, কারণ এতকাল হিন্দু ঘুমিয়েছিল। হিন্দু সবেমাত্র জাগতে শুরু করলো, সবেমাত্র হিন্দু জাগতে শুরু করলো, সবেমাত্র প্রতিবাদ করা শুরু করলো, সবেমাত্র হিন্দুরা স্লোগান দেওয়া শুরু করলো, হিন্দু হিন্দু ভাই ভাই, এক কাট্টা হওয়া ছাড়া উপায় নাই। আর তাতেই ঘুম উড়ে গেল মাননীয়ার। মাননীয়, এতেই ঘুম উড়ে গেল আপনার। রাস্তা দখল করে রেড রোড জুড়ে যখন অনেক সংখ্যালঘু, শয়ে শয়ে হাজারে হাজারে সংখ্যালঘু তাদের ধর্মাচরণ করে, তখন আপনার ঘুম ওড়ে না। যখন সংখ্যালঘুরা রাস্তায় নামছে, প্রতিবাদ করছে, তখন আপনার ঘুম ওড়ে না। যখন সংখ্যালঘুরা বিল মানছি না বলে রাস্তার পর রাস্তা ভাঙচুর চালায়, বিভিন্ন জায়গায় জেলায় জেলায় র্যালি হয়, বাসে উঠে বাস থেকে গেরুয়া পতাকা খুলে নেয়, তখন আপনার ঘুম ভাঙে না মাননীয়া। আর আজকে আমি ছবিগুলো চালাতে বলবো, আজকে এই ছবিগুলো দেখে আপনার ঘুম উড়ে যাচ্ছে মাননীয়া। আজকে হিন্দু পথে নামলে আপনার ঘুম উড়ে যাচ্ছে মাননীয়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হিন্দুরা রাস্তায় নামলে আপনার এত কিসের ভয়? হিন্দু জেগে গেলে কিসের ভয়? আপনি বুঝতে পারছেন কি হিন্দু আপনার ভোট ব্যাংক হতে পারবে না? হিন্দু জাগলে, হিন্দু এক কাট্টা হলে আপনার ভোট ব্যাংক শুধুমাত্র সংখ্যালঘু কেন্দ্রিক থাকবে, আর কেউ নয়। মাননীয়ার কাছে খবর পৌঁছে গেছে কি যে খোদ তৃণমূল কংগ্রেসের এতদিনের একনিষ্ঠ কর্মীরা পর্যন্ত দলের বাইরে বেরিয়ে তারা বলতে শুরু করে, বাড়ি ফিরে তারা বলতে শুরু করে যে এই অন্যায় অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। খবর এসে গেছে কি মাননীয়ার কাছে? মাননীয়া বুঝতে পারছেন? যে ছেলেটা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বুকে নিয়ে দৌড়তো, সে পর্যন্ত বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, এক কাট্টা হওয়া ছাড়া উপায় নেই। খবর পেয়ে গেছেন মাননীয়া। তাই জন্য হিন্দুদেরকে আটকাতে হবে যেন তেন প্রকারেণ।